আমরা তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কোথায় বলেন? জান্নাতে যেতে চাই। কোনো হিংসা করি না তোমাদের সাথে, তোমরাও যার বান্দা আমরাও তার বান্দা, এজন্য আমরা চাই তোমরা আমাদের সাথে এসে জান্নাতে চলে যাও। ভুল বুঝার কারণে আজকে যারা বিশেষ করে মানব রচিত সংবিধান কায়েম করতে চাও, ওই দলে যারা আছো, শপথ করো, খোদার কসম দিয়া বলি, যারা বলে আমরা শরিয়া আইন চাই না, তাদের পক্ষে যারা থাকবে তোদের কোনো নামাজ কালাম কাজ হবে না। যিনি বললেন তিনি কে? কারণ তার তো ইমানই নাই, তার নামাজ কিসের? ঠিক কিনা বলেন? সেই দেশে আল্লাহ রাসূল দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য যত যাই করো না কেন কি হবে না? হবে সত্যের পথে থাকতে হবে। আল্লাহ বলেছে, এবার আসেন 2 নম্বর সূরা বাকারার আপনার 82 নম্বর আয়াত, আল্লাহ বলে ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বলে, হে মুসলমান, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। কি করো? সত্যকে আঁকড়ে ধরো, মিথ্যার পিছনে যেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন যাবে না মিথ্যার পিছনে? এজন্য যাবে না যে মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যাবে, আর তোমার জীবনের ভিতরে যখন পাপ বেশি হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই পাপ আস্তে আস্তে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে চলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সত্যকে আঁকড়ে ধরো। যুবক ভালো করে শোনো, যুবক বয়সের গুরুত্ব অনেক বেশি। বিশ্বনবী বলে, যুবক বয়সে সত্যকে আঁকড়ে ধরো। ধরার সাথে সাথে পিছনের সব গুনাহ যিনি মাফ করে দেবেন তিনি কে? জোরে বলেন। এজন্য বিশেষ করে আমরা সংঘাত চাই না, আমরা সত্যকে আঁকড়ে ধরে তাদেরকে মহব্বত করতে চাই। আমরা বিরোধ চাই না, আমরা চাই না আঘাত করব তোমাদেরকে, আমরা চাই না তোমাদেরকে লাঠি মারবো, তোমরা আমাদেরকে মারো। আমরা তোমাদেরকে মহব্বত করি, কারণ কি? আমরা তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কোথায় বলেন? জান্নাতে যেতে চাই। কোনো হিংসা করি না তোমাদের সাথে, তোমরাও যার বান্দা আমরাও তার বান্দা, এজন্য আমরা চাই তোমরা আমাদের সাথে এসে জান্নাতে চলে যাও। ভুল বুঝার কারণে আজকে যারা বিশেষ করে মানব রচিত সংবিধান কায়েম করতে চাও, ওই দলে যারা আছো, শপথ করো, খোদার কসম দিয়া বলি, যারা বলে আমরা শরিয়া আইন চাই না, তাদের পক্ষে যারা থাকবে তোদের কোনো নামাজ কালাম কাজ হবে না। যিনি বললেন তিনি কে? কারণ তার তো ইমানই নাই, তার নামাজ কিসের? ঠিক কিনা বলেন? এজন্য আসেন, বিশেষ করে আমরা কি করব? আমরা আল্লাহ দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব, সত্যের পথে থাকব। কোরআনের কথা যারা বলে তাদের পক্ষে থাকতে হবে, আপনি যদি মুসলমান দাবি করেন। ঠিক কিনা বলেন? আর যদি মনে করেন যে যাবত যা তে যাবত তা, যা তা যা হয়, আমি মারবো ভোট ওই জায়গায়, আমার কোনো সমস্যা নাই, তাহলে আপনার নিয়ে আমার কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? আর যদি মনে করেন আমার মরা লাগবে, আমার মরা লাগবে, আমার 3.5 হাত কবরে আমাকে জবাবদিহিতার আসনে দাঁড়াতে হবে, তাহলে আপনি ফিরে আসেন। কি করেন? ফিরে আসেন। আল্লাহ আপনাকে মাফ করবেন কি করবেন না। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করে দিই। বনি ইসরাইলের ভিতরে এক পতিতা ছিল। কি ছিল? পতিতা। বোঝেন আপনারা? পতিতা বোঝেন? আর একটু ভালো বাংলা বলি, বেশ্যাজারে বলে। এই যে আপনারা মাইন্ড করেন না কেউ, এটা একটা বাংলা ভাষা। এটা কি বাংলা ভাষা? এটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা ভাষা, ভাষার কোনো দোষ নাই। কি নাই? ভাষার কোনো দোষ নাই। বনি ইসরাইলের ভিতরে এই পতিতা, সে আপনার একটা ভালো কাজ করেছে, আল্লাহ কিন্তু তারপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি ভালো কাজের দিকে আপনাকে আহ্বান করছি এই ঘটনা দিয়ে। বনি ইসরাইলের এই মেয়েটা, এই পতিতা আপনার একটি কূপের পাশে